নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে তারা কিন্তু একেবারেই এই ইউনিভার্সিটি সেমিস্টারের ক্ষেত্রে নতুন ব্যাচ। তো তারা আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো বড় বড় বোর্ডের পরীক্ষা দিয়ে এসেছে, এবারে আরেকটি নতুন পরীক্ষা দেবে ইউনিভার্সিটিতে তারা ফার্স্ট সেমিস্টারের। তো সেখানে অনেকের মনে কিন্তু অনেক ভয় রয়েছে, এমন কিছু ট্রিক্স যেগুলো মানলে কিন্তু তোমার নাম্বার বেড়ে যাবে। সেটা প্রশ্নপত্রে বা খাতায় তোমাদের এমন কিছু ট্রিক্স লুকিয়ে আছে, সেগুলো তোমরা যদি মেনটেন করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার অনেকটা পরিমাণে বাড়বে। কি এমন ট্রিক্স যেগুলো তোমরা ফলো করলে তোমাদের নাম্বার বাড়তে পারে বা কি কারণে তোমাদের নাম্বার কমে যেতে পারে, সেগুলো কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে তোমাদের শেয়ার করব আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য, তো সেগুলো জেনে নাও, তো যেগুলো তোমাদের কিন্তু এই এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আজকে 3 তারিখ, তোমাদের এখনো পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি, তবে তোমাদের আজকে রাতের মধ্যে বা কাল সকালের মধ্যেই অ্যাডমিট কার্ড এসে যাবে। সমস্ত প্রসেসিং কিন্তু অ্যাডমিট কার্ডের হয়েই গেছে। জাস্ট কালকে যারা ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ 2 তারিখে, তোমরা জানো যে 2 তারিখে 11টা থেকে 4টে পর্যন্ত তোমাদের জন্য আবার ফর্ম ফিল আপ রিওপেন হয়েছিল। তো সেই রিওপেনে যারা যারা ফর্ম ফিল আপ করেছে, সেই রিওপেনের স্টুডেন্টদেরই কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডটা তৈরি হতে একটু টাইম লাগছে, কারণ অনেকে বাকি ছিল এমন যারা কালকে ফর্ম ফিল আপ করেছে, সেই হেতু ওইখানে একটু টাইম নিয়ে নিচ্ছে। নাহলে মোটামুটি সব অ্যাডমিট কার্ডই কিন্তু তৈরি হয়ে গেছে। তো সব থেকে বেশি সম্ভাবনা আছে আজকে রাত্রের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসার। যদি না আসে তবে কালকে সকালের মধ্যেই চলে আসবে। তো আশা করা যায় যে আজকে রাত্রের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। যেটুকুনি আমি জানতে পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আছে যে তোমাদের খাতায় বা তোমাদের যে প্রশ্নপত্রে এমন কিছু ট্রিক্স আছে যেগুলো তোমাদের নাম্বার বাড়াতে সাহায্য করে। কি সেই ট্রিক্স? প্রথমে আসি খাতার বিষয়টা। তো খাতার বিষয়ে তোমরা ফ্রেশ ভাবে খাতায় লিখবে, হাতের লেখা বেশি বাজে করবে না বা কাটাকুটি বেশি করবে না। প্রথমে তোমাদের খাতাটা যখন দেবে বা অ্যান্সার স্ক্রিপ্টটা যখন দেবে, তখন তোমাদের যে পেপার কোড, রোল নাম্বার, এগুলো কিন্তু ঠিকভাবে পূরণ করবে। যদি তোমরা না বুঝতে পারো স্যারদেরকে জেনে নেবে, দিয়ে পূরণ করবে। এবার খাতাতে মার্জিন টানবে, সুন্দর চারদিক দিয়ে মার্জিন টানবে। এবার যদি কেউ মার্জিন না টানো তাহলে খাতার চারদিকটা ভাঁজ করে নেবে, ভাঁজ করে নিয়ে লিখবে, তাহলে কিন্তু তোমাদের মার্জিনের মতোই একটা সুন্দর ব্যাপার হবে। এই মার্জিনের মধ্যে লিখলে এবার তোমাদের হাতের লেখা মেনলি সুন্দর করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষকেরও যারা খাতা দেখে তাদেরও একটা ভালো লাগে, নাম্বার দেওয়ার ক্ষেত্রে তারা ভালোভাবে বুঝতে পারে। এবার তোমার কোনো কোয়েশ্চেনের উত্তর তুমি ঠিক লিখেছো, 5 নাম্বার বা 10 নাম্বার বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি ঠিকঠাক লিখেছো, কিন্তু তোমার হাতের লেখা বোঝা যাচ্ছে না, হাতের লেখা এতটাই খারাপ হয়ে গেছে। পরীক্ষার সময় অনেকেরই হাতের লেখা খারাপ হয়ে যায় টেনশনের কারণে। তো এতটাই খারাপ হয়ে গেছে যে হাতের লেখাটা ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্যার একটা গোয়ার নাম্বার তোমাকে দিয়ে দেয়। তুমি যতই সেখানে ভালো করে লেখো না কেন, একটা গোয়ার নাম্বার পেয়ে যাবে। সেই হেতু তোমাদের খাতায় সবসময় ভালো করে লেখা উচিত। তো তোমরা এর জন্য তোমরা যখন এবার আছে কোয়েশ্চেন পত্রে, যখন কোয়েশ্চেন পত্রে হাতে পাবে তখন কিন্তু তোমরা চেষ্টা করবে যে তোমরা যে বড় কোয়েশ্চেন গুলো আগে পাচ্ছ সেই বড় কোয়েশ্চেন গুলো খাতায় আগে লেখা, তারপরে শর্ট কোয়েশ্চেন লেখা। এর ফলে কি হবে, তোমরা যখন শর্ট কোয়েশ্চেন লিখে বড় কোয়েশ্চেনের দিকে আসো তখন কিন্তু অলরেডি তোমাদের টাইম বেশি লেগে যাওয়ার কারণে বা কোনো কারণে তোমাদের হাতের লেখা খারাপ হতে থাকে। সেহেতু তোমরা যদি 10 নাম্বারের কোয়েশ্চেন আগে লেখো বা তারপরে 5 নাম্বারে, তারপরে 2 নাম্বারে আসো, তাহলে তোমার বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে হাতের লেখাটা ঠিকঠাক থাকবে, হাতের লেখাটা ভালো থাকবে। সেক্ষেত্রে পরীক্ষকেরও তোমার লেখাটা মন দিয়ে পড়তে পারবে, বা যদি লেখাটা সুন্দর হাতের লেখার হয় তাহলে কিন্তু তোমার নাম্বারটাও ভালো উঠবে।
হাতের লেখা বাজে হলে কিন্তু নাম্বারটা অনেকটা কমে যায়, গড়ে নাম্বার পাওয়া যায়। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো প্রথমে 10 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কারণ 10 নাম্বারের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু হাতের লেখা খারাপ হয়। তোমরা যদি 10 নাম্বারের অ্যান্সারগুলো ভালো করে লেখো তাহলে তোমার হাতের লেখাটা ভালো হলে তুমি নাম্বারটাও বেশি পাচ্ছ। তারপরে 5 নাম্বার লিখলে এবার 2 নাম্বারে আসো, তো 2 নাম্বারে তুমি লিখে দিলে তো তোমার কোয়েশ্চেন পেপার ডান হয়ে যাবে। তো প্রথমে তুমি কোয়েশ্চেনটা নিয়ে কিন্তু এরকম প্যাটার্নে যদি লেখো তাহলে কিন্তু তোমার অনেকটা নাম্বার বাড়ার সম্ভাবনা আছে। এবার প্রথমে তোমরা চেষ্টা করবে যে তোমরা হলে ঢুকে কাউকে ডিস্টার্ব না করার। প্রথম থেকে হল ম্যানেজ করতে যাবে না। তো প্রথমে তোমরা কি করবে, যে কোয়েশ্চেনগুলো পারছো সেই কোয়েশ্চেনগুলো লিখবে আগে, তারপরে যেগুলো পারছো না সেগুলো নিয়ে ভাববে। আগে থাকতেই ভাবতে বসবে না, আগে তোমরা লিখবে তারপর ভাববে। তো তোমরা যে কোয়েশ্চেনটা পারছো 10 নাম্বারের হোক, 5 নাম্বারের হোক বা 2 নাম্বারের হোক, সেগুলো আগে সিলেক্ট করে নিলে, যে সেগুলো লিখতে আরম্ভ করে দিলে, সেগুলো সুন্দরভাবে লেখার পর তোমরা তারপরে যে কোয়েশ্চেনগুলো পারছো না সেই কোয়েশ্চেন নিয়ে ভাববে। এবার দেখো যে কোয়েশ্চেনগুলো তোমরা পড়তে পড়তে দেখলে যে এই রকম মানে যে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছো সেই কোয়েশ্চেন রিলেটেডই একটা কোয়েশ্চেন আছে, কিন্তু তোমার উত্তরটা জানা নেই, কিন্তু সেই কোয়েশ্চেন রিলেটেড। তাহলে তুমি ওখানে যেমন ভালোভাবে গুছিয়ে লিখেছো, এখানে একটু মানে হালকাভাবে সেই বিষয়টার উপর লিখে দাও, সেখানেও কিন্তু একটা তোমাদের নাম্বার আসে। তোমরা কোনো কোয়েশ্চেনই ছাড়বে না, সব কোয়েশ্চেনেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এবার লাস্টের 15 মিনিট অনেকটা হালকা খাট থাকে, সেই ক্ষেত্রে তোমরা একটু হল ম্যানেজ বন্ধুদের সাথে করে নিতেই পারো। বোঝা গেল? তো তোমরা প্রথম থেকে কিন্তু কেউ কোনো কিছু গন্ডগোল করবে না। এবার ধরো তোমরা আর একটা বিষয় এখানে বলে রেখি যে এই গেল তোমাদের যে খাতায় বা প্রশ্নপত্রের যে ট্রিক্স গুলো আছে, যে কারণে তোমাদের নাম্বার বাড়ে, সেগুলো তোমাদেরকে জানালাম। এবার কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স তোমাদের বলি, যেগুলোতে তোমরা যদি চিপস বা মোবাইল বা তোমরা কোনো ইলেকট্রিক জিনিস নিয়ে পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু ধরা পড়লে তোমার খাতা ক্যান্সেল বা আরে হতে পারে। তো ক্যান্সেল বা আরে কিন্তু দুটো আলাদা আলাদা বিষয়। ক্যান্সেল হলে তোমার যে খাতাটা ক্যান্সেল হয়েছে সেই বিষয়টা, যেটা তোমাদের ক্যান্সেল করেছে সেই বিষয়টা ক্যান্সেল হয়ে গেল। আর কিন্তু আরে হলে তোমাদের কিন্তু পুরো সেমিস্টারটা ক্যান্সেল হয়ে যাবে, তোমাকে আবার পরের বারে পুরো সেমিস্টারটা ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে আরে আর ক্যান্সেলের বিষয়। তো এবার আসি যে তোমাদের এটা ফার্স্ট সেমিস্টার, তো তোমাদের মাইনর বা মেজর সাবজেক্টগুলি যেগুলো আছে সেইগুলোই কিন্তু অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এর বাইরে যে সাবজেক্টগুলি থাকবে সেগুলো কিন্তু তোমাদের কলেজেই পরীক্ষা হবে, যেমন এএসসি, ভিএসসি, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের কলেজেই পরীক্ষা দিতে হবে। এর জন্য তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ শুধুমাত্র যে মাইনর বা মেজর সাবজেক্টটা সেইগুলোর জন্যই কিন্তু তোমাকে বাইরে যেতে হবে, অন্য সাবজেক্টের জন্য নয়। এবার তোমাদের পাস হচ্ছে 35 নাম্বারে, 35%, অর্থাৎ তোমার যে 70-এ পরীক্ষা হোক, তোমাদের পরীক্ষা হয় 75-এ, সেখানে কিন্তু তোমাদের 35% পেতে হবে, তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে। তো 70-এর 35% মানে তোমাদের 27 পেতে হবে, তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে। 27-এর কম পেলে কিন্তু পাস নয়। অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এবং লিখিত এইগুলো মিলিয়ে কিন্তু তোমাদের 35% পেতে হবে, তবেই কিন্তু তোমরা পাস। এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও আগেই করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এখানেই আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।